হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম মৌলিক উৎপাদকের গাছের প্রথম সেশন। অনুক্রম মৌলিক উৎপাদকের গাছ। মৌলিক উৎপাদকের গাছ প্রকৃতিতে কিছু গাছ দেখা যায় যাদের ডালপালা বা শাখা প্রশাখা নেই, যেমন সুপারি গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ ইত্যাদি। আবার কিছু গাছপালা আছে যাদের অনেক ডালপালা আছে, শাখা প্রশাখা আছে, যেমন আম গাছ, জাম গাছ, মরিচ গাছ ইত্যাদি। তোমরা হয়তো ভাবছো গাছের সাথে আবার উৎপাদকের কি সম্পর্ক। ভেবে দেখো তো, মরিচ গাছে মরিচ হয়, আম গাছে আম, আর গোলাপ গাছের গোলাপ ফুল। তাহলে মৌলিক উৎপাদকের গাছে ফুল হিসেবে কি থাকবে? নিচের ছবিটা দেখলেই বুঝতে পারবে। ছবি হতে পাই 96, 8 × 92 96। আবার 12 যদি ভাঙি, 6 × 2 = 12, 4 × 2 = 8। আবার যদি আরও একবার ভাঙি, 3 × 2 = 6, আবার 2 × 2 = 4। আবার তাহলে এর গুণনীয়ক পাই 3 2 2 2 2 2। আমরা এই অধ্যায়ে অনুশীলনীর প্রথম অংশ সমাধান করেছি। তাহলে 96 উৎপাদক হলো এইগুলো, যার বিষয় বস্তুসমূহ নিম্নরূপ: 1. গণিতক ও গুণনীয়কের খেলা। 2. গসাগুর খেলা। 3. ইউক্লিড পদ্ধতিতে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। অনুশীলন: গসাগু ভিত্তিক সমাধান। 1. ছবির মাধ্যমে এবং ভাগ প্রক্রিয়ায় নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। প্রথমে আছে 24, 45, 72। তাহলে আমরা সর্বপ্রথম এর গসাগু বের করি। এটি হলো ছবির মাধ্যমে। তাহলে আমাদের সর্বোচ্চই হলো 72, সর্বোচ্চ সংখ্যা। এরপরে 45, তারপরে 24। এটা হলো 72-এর ঘর, এটা হলো 45-এর, আর এটা হলো 24। আহ, 72-কে যদি আমরা ভাঙি, তাহলে 45 আর 27 মিলে হয় 72। আবার 18 আর 17 কে ভাঙলে হয় 18, 45-কে ভাঙলে পাওয়া যায় 18 এবং 27, 45, 27, 45। আবার এই 27টা যখন ভাঙা হয় তখন 18 আর 9। আবার 18 যখন ভাঙা হয় 9 আর 9 18। এরপরে 45, 24কে যদি ভাঙি, 9 9 18, 18 6 24। তাহলে আবার 9 রে ভাঙলে থাকে 3 আর 6 9। আবার 6 রে ভাঙলে 3 3 9। তাহলে ছবিতে 72 ও 45-এর গসাগু পাই 9।
এবং 24 ও 9 এর গসাগু পাই 3। তাহলে 72, 45 ও 24 এর গসাগু হবে 3। এবার ভাগ প্রক্রিয়ায় আমাদের সর্বপ্রথম যে কোনো দুইটা সংখ্যা নিতে পারি, হোক এটা বা এটা, যে কোনো দুইটা নিলে কোনো সমস্যা নেই। এরপরে আমরা 45 72 মধ্যে কতবার যায়? একবার যায়। বিয়োগ করলে বিয়োগফল থাকে 27। আবার এই 27 দিয়ে এখন আবার এই যে 45 আমরা যেই ভাজ্য সংখ্যা দিয়ে ভাগ করছিলাম, সেই ভাজ্য সংখ্যা এখন 27 আবার ভাজ্য সংখ্যার মধ্যে নিতে হবে। তাহলে 27 ভাজ্য সংখ্যা হইল 45, 45 এর মধ্যে কতবার যায়? একবার যায়। তাহলে এটা বিয়োগ করলে 18 থাকে। এরপর আবার এই 18 ভাজ্যের মধ্যে পূর্ববর্তী ভাজ্য হলো 27, 18 27 মধ্যে আবারও একবার যায়। তো বিয়োগ করলে বিয়োগফল হয় 9। আবারও এই 9 পূর্ববর্তী ভাজ্যের ভিতরে আবার দেখতে হবে কতবার যায়। পূর্ববর্তী ভাজ্যের ভিতরে যায় গিয়ে হলো 2 বার, 9 দুগুণে 18। তাহলে 18 18 মিলে 0। তাহলে এখান থেকে গসাগু পেলাম 9। তাহলে এখন আমাদের যে আরও একটি বাকি আছে 45। তাহলে আমরা এই 45 মধ্যে বার দিব, দুঃখিত 24। তাহলে আমরা আবার তাহলে 45 72 লসাগু পেলাম 9। তাহলে আমরা আবার 24 করব। তাহলে আমাদের যেহেতু গসাগু বেশি 9, 9 দিয়া ভাগ হবে, তাহলে 9 24 এর মধ্যে কতবার যায়? 2 বার, ভাগ শেষ থাকে 6। তাহলে আবার 6 পূর্ববর্তী যে ভাজ্য 9 এর ভিতরে কতবার যায়? একবার যায়। আবার ভাগশেষ থাকে 3। এরপরে 3 আবার পূর্ববর্তী ভাজ্যর ভিতরে কতবার যায়? 2 বার, 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। তার মানে এখানে শেষ পর্যন্ত ভাগ গসাগু বের হয় 3। তাহলে 9, তাহলে টোটালে গসাগু হলো 3। আরেকটি ছিল 56 78।